আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা বেসিক একটা বিষয়। তারপরও যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার হবে। কারণ এই বিষয়টাকে আপনাকে জানতে হবে যে আমরা ডোজি ক্যান্ডেলস্টিক কোনটাকে বলি। আমরা একটা ক্যান্ডেল কিন্তু ক্যান্ডেলস্টিক বলি। যখন একের অধিক হয় সেটাকে কিন্তু আমরা কি স্টিক বলি না, সেটাকে আমরা প্যাটার্ন বলি। একটা ক্যান্ডেলকে আমরা কি বলি? ডোজি ক্যান্ডেল স্টিক। মানে একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল স্টিক বলি। যখন একের অধিক ওইখানে ক্যান্ডেল হয় ওইটাকে আমরা কি বলবো? প্যাটার্ন বলি। তাহলে আমরা ডোজি ক্যান্ডেলটা জানবো। ডোজি ক্যান্ডেলটা একটা আপ মার্কেটে বা একটা ডাউন মার্কেটে বা একটা সাইডওয়াইজ মার্কেটে কোন কোন জায়গায় হয় এই জিনিসটা আমি আপনাদের দেখাবো। আর আমি এটা একদম চার্টে দেখাবো, রিয়েল চার্টে। কারণ যাতে আপনি একটু ভালোভাবে বিষয়টা কি আপনি জানতে পারেন। আর এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের কিন্তু 45 মিনিটের ডাটা। এখানে এক একটা ক্যান্ডেলের ডাটা হলো আপনার কি 45 মিনিট। এখানে একটা ক্যান্ডেলের ডাটা 45 মিনিট আছে। আর এটা একটা ডোজি ক্যান্ডেল। একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং যে প্রাইসটা এটা প্রায় সেম জায়গায়। একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং যে প্রাইসটা আছে এটা কি একদম সেম জায়গা। এই যে ক্যান্ডেলটা এটা হলো আপনার কি গ্রিন ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা হলো আপনার কি রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা গ্রিন ক্যান্ডেল বলবো আর এই ক্যান্ডেলটাকে আমরা কি রেড ক্যান্ডেল বলবো। দেখেন এই ক্যান্ডেলটা যখন উপরে সে ক্লোজিংটা দেয়, এইখানে যখন ক্লোজিংটা দেয় এখানে ক্যান্ডেল কিন্তু ওপেনিং হয় এই জায়গায়। ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয় ক্লোজিংটা কিন্তু এই জায়গায় দেয়। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং কিন্তু উপরে দিবে আর একটা রেড ক্যান্ডেল সবসময় ক্লোজিং কি তার নিচে দিবে। যদি ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয় সে এইখানে ক্লোজিং দিবে মানে নিচে। নিচে যদি দেয় তখন এটাকে আমরা সেলিং প্রেসার দেখি, আর যখন উপরে ক্লোজিং দেয় এটাকে আমরা বাইং প্রেসার দেখি। মার্কেটে এই পর্যন্ত গেছিল, এটা আপনার হায়ার হাই, এটা তো আমরা হাই ধরি আর এটাকে আমরা ধরবো লো। এটাকে আমরা হাই ধরবো আর এটাকে কি আমরা লো ধরবো। মানে উপরের উইক আর নিচের উইক এটা কিন্তু প্রায় সেম। আর একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং এই প্রাইসটাও কি একদম সেম। দেখেন এই যে এটা আমরা হাই আর এটা কি আমরা লো। এটা হচ্ছে আপনার হাই আর এটা কি আপনার লো। এটা হলো ওপেনিং আর এটা হলো কি আপনার ক্লোজিং। এটা আপনার ওপেনিং আর এটা কি ক্লোজিং। ক্যান্ডেলটা উপরে ওপেনিং হয়েছে, সে নিচে ক্লোজিং দিছে, তার মানে ক্যান্ডেল এখানে কি হয়েছে রেড হয়েছে। রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয় আর গ্রিন ক্যান্ডেল সবসময় কি এটা উপরে ক্লোজিং দেয়। এটা কিন্তু ডোজি ক্যান্ডেল, একটু হালকা একটু বড়, এটা হালকা একটু ছোট, কিন্তু ক্যান্ডেল কিন্তু ডোজি ক্যান্ডেল। উপরের যে এটা কিন্তু একটা উইক, নিচেরটাও কি একটা উইক। এই উপরে উইক আর নিচের উইক প্রায় কিন্তু সেম। আমরা যে উপরে যে উইকটা দেখতেছি আর নিচের যে উইকটা দেখতেছি এটা কি আপনার প্রায় সেম। আবার এটা নিচের উইক আর উপরে উইক কি এটাও প্রায় সেম। এই যে দেখেন ক্যান্ডেলের হাই কিন্তু এটা আর ক্যান্ডেলের লো কিন্তু এটা, ওপেনিং আর ক্লোজিং। আমি আপনাকে চার্টের মাধ্যমে দেখাই, এটা কিন্তু একটা রিয়েল চার্ট। আর এখানে যে ক্যান্ডেল টাইম গুলো দেখতেছেন এক একটা ক্যান্ডেলের সময় 45 মিনিট। এই যে একটা ক্যান্ডেল 45 মিনিট, এটাও কিন্তু 45 মিনিট। আবার এই যে ক্যান্ডেল এটাও কি 45 মিনিট। আবার এই যে একটা ক্যান্ডেল এটাও একটা 45 মিনিটের ক্যান্ডেল। দেখেন এই ভিডিওটা আমি বেসিকের, এই ভিডিওটা একদম বেসিক একটা বিষয়। ডোজি ক্যান্ডেলস্টিক অনেকেই অনেক জায়গায় দেখে কিন্তু এটা বুঝে না ডোজি ক্যান্ডেলস্টিকটা কিভাবে হয়, কোন জায়গায় হয় বা কেমনে হয়। আমি শুধু এই জিনিসটা কিছু সহজভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা উপকার হবে, যারা জানেন তারা তো জানেনি, তাদের জন্য না, যারা নতুন তাদের জন্য উপকারিত হবে। ডোজি ক্যান্ডেলস্টিক, ডোজি ক্যান্ডেল, ডোজি মানে একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রায় সেম জায়গায়, হালকা একটু এদিক সেদিক হয়, একটু উপরে হয় বা একটু নিচে হয়। যখন বায়ার প্রেসার থাকবে তখন উপরে হবে, যখন সেলার প্রেসার থাকবে তখন কি সে নিচে হবে। দেখেন আর উপরে উইক আর নিচের যে উইকটা থাকে এটাকে প্রায় সেমই থাকবে। আমি একটু এখানে পিছনে পিছনে এটা ডোজি ক্যান্ডেল স্টিক, ডোজি ক্যান্ডেল স্টিক, এটা কিন্তু আমি আপনাদের একটু দেখেন এই যে ক্যান্ডেলটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু সেম জায়গায়। এটা কিন্তু রেড ক্যান্ডেল না, এটা গ্রিন ক্যান্ডেল। তো নিচের যে উইকটা এই উইকটা উপর আরেকটু হইতো তাহলে এটা ডোজি ক্যান্ডেল হইতো। একটু ডোজি ক্যান্ডেল কিন্তু এই নিচের উইকের উপর উইক কিন্তু প্রায় সেম হবে। আর ওপেনিং এবং ক্লোজিং প্রাইস এটাও কি প্রায় সেম হবে। কারণ আমি একটা দেখাই, একটু ভালোভাবে দেখাই। এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি ক্যান্ডেল, কারণ এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে। তার মানে এইখানে এসে মানে বায়ার সেলার আপনি বুঝতে পারবেন এখানে বায়ার আছে না সেলার আছে। কারণ এখানে বায়ার সেলার কিন্তু একদম সেম। হালকা একটু বায়ার কিন্তু এখানে বেশি, সেলার বেশি আছে। কারণ সেলার একটু বেশি থাকার কারণে কিন্তু মার্কেটটা কি নিচে নিচে ক্লোজিং দিছে।
এখানে ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু প্রায় কি সেম, এটাকে ডোজি ক্যান্ডেল আমরা বলি। আপনি যদি 7-8টা বা আপনারটা মতো ডোজি ক্যান্ডেল আমি আপনার দেখাই, আপনি একবার ভিডিওটা দেখলেই পরবর্তীতে আপনাকে এটা দেখতে হবে না, ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি কোনো কিছু একটা শিখতে পারেন। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেম। নিচে ক্লোজিং দেয় না, কারণ এখানে কিন্তু মার্কেটে ডাউন, এটা কিন্তু রেড হয় না, এটা হচ্ছে কি গ্রিন। গ্রিন হয়েছে মানে ক্যান্ডেলটা উপরে এসে ক্লোজিংটা দিচ্ছে, গ্রিন হয়েছে মানে ক্যান্ডেলটা উপরে কি ক্লোজিং দিছে। এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। আমি পিছনে দেখি, এখানে আমরা একটু পিছনে যাই, একটু দেখি যে ডোজি ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ এটা উঠটা একটু উপরে হইলে একদম ভালোভাবে বুঝতে পারতেন। ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু সেম। দেখেন এটা এইখান থেকে মার্কেটটা আপে আছে, এই ক্যান্ডেলটা আপের চাপ প্রেসার দেখাইতেছে, যে ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিছে, তার মানে একটা আপের একটা প্রেসার, তার মানে এই ক্যান্ডেলটা আপের একটা প্রেসার আছে, এটা একটা ডোজি ক্যান্ডেল। আমি পিছনে একটু দেখি, উপরে এবং নিচে ক্লোজিংটা প্রায় সেম, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। উপরে উইক নিচের উইক এটাও কি আপনার সেম। এখানে 45 মিনিট ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, ওপেনিং ক্লোজিং। এখানে ওপেনিং এবং ক্লোজিং কিন্তু প্রায় সেম, কিন্তু উপরে উইকটা একটু বড়, নিচের উইকটা কি এক অনেকটাই ছোট। এই উইকটা কিন্তু এই পর্যন্ত হইলে একদম ভালো বুঝতে পারতেন যেটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল উপরে এবং নিচের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম। আমরা দেখি পিছনে পিছনে যাই, এই যে এইটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, দেখেন এটা, এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা ওপেনিং এবং ক্লোজিং কি প্রাইস প্রায় সেম। উপরে উইকটা একটু বড়, নিচের উইকটা কি প্রায় সেমই আছে, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলতে পারি, এটা একটা ডোজি ক্যান্ডেল। আবার এইটাও একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু আপনার বায়ার, এটা হচ্ছে বায়ারের প্রেসার এখানে বেশ, তার মানে এখানে আমরা এখানে বায়ারের প্রেসার যখন বেশি, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো, বাইং ডোজি ক্যান্ডেল। আর সেলিং ডোজি ক্যান্ডেল হলো আপনার যেটা সেলারের প্রেসার একটু বেশি। এই যে এই ক্যান্ডেলটা একটু সেলারের প্রেসার একটু বেশি, এখান থেকে মার্কেটও ডাউনে, আবার এটাও একটা সেলারের প্রেসারও এখানে একটু বেশি, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল স্টিক, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল। এটা আবার ডোজি ক্যান্ডেল, এটা এখানে মার্কেট বাইং প্রেসার, তার মানে বায়ার প্রেসার, এখানে এটা ডোজি ক্যান্ডেল। যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা বাইং প্রেসার, কারণ এখানে মার্কেট বাইং হয়েছে। এই যে এটা একদম খুব ভালোভাবে আপনি বুঝতে পারেন, এই দেখেন এইটা একদম ডোজি ক্যান্ডেল, এটা রেড হয়েছে না গ্রিন হয়েছে, আগের ক্যান্ডেল কিন্তু রেড, এই হিসাবে এই ক্যান্ডেলটা কি আপনার গ্রিন হয়েছে, কারণ এইখানে হালকা একটু হইলেও বায়ারের প্রেসার ছিল, ক্যান্ডেলটা কিন্তু উপরে ক্লোজিং দিছে, উপরে ক্লোজিং দিচ্ছে, তার মানে এখানে হালকা হলে একটু বায়ারের প্রেসার কি বেশি। আমরা কিন্তু মোটামুটি 7-8টার মতো দেখছি। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং, এটাও একটা ডোজি ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার বাইং, এটা হচ্ছে আপনার সেলিং। বাইং, এই যে এটা হচ্ছে আপনার সেলিং, এটা হচ্ছে সেলিং এর ডোজি ক্যান্ডেল। একটা বাইং আর একটা কি আপনার সেলিং, এটা আপনার বাইং ডোজি ক্যান্ডেল। এই যে এটা হচ্ছে আপনাকে একটা সেলিং ডোজি ক্যান্ডেল, কারণ ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু কি প্রায় সেম, এটা আমরা সেলিং ডোজি ক্যান্ডেল বলি। এইটাকেও আমরা কি সেলিং ডোজি ক্যান্ডেল। এখানে দেখেন ক্যান্ডেলটা ওপেনিং আবার ক্লোজিং প্রাইসটা কিন্তু একই জায়গায়, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, আর ক্যান্ডেলটা কি রেড হয়েছে, এখানে কিন্তু রেড। দেখেন এখানে হালকা একটু প্রেসার বেশি ছিল, ক্যান্ডেলটা কিন্তু 45 মিনিটের, 45 মিনিট কিন্তু এখানে বায়ার সেলার ছিল, কিন্তু দিন শেষে যখন তার টাইম শেষ হয় তখন কিন্তু সেলার এখানে অ্যাক্টিভ ছিল, হালকা একটু হলেও এখানে সেলার কি ছিল। তাহলে আমরা ডোজি ক্যান্ডেলটা দেখলাম, এই যে এটা হচ্ছে বাইং, এখানে হালকা হলেও একটু কি বাইং এর প্রেসার ছিল, এখানে সেলার বায়ার দুটোটাই ছিল, কিন্তু লাস্টে হালকা একটু কি বাইং প্রেসার ছিল, যার কারণে ক্যান্ডেলটা উপরে সে ক্লোজিংটা দেয়া দিচ্ছে। তাহলে এটা কি আমরা কি বলবো, এটা হলো আপনার ডোজি ক্যান্ডেল, বাইং ডোজি ক্যান্ডেল। আমি কিন্তু আপনাকে মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি।